দেবলীনা দি, ও দেবলীনা দি, তাকাও। বুঝতে পারছেন তো মানে কাকে ডাকছি? আমরাও দেখি, একটু দেখিনি, তারপর আবার ডাকি। দেবলীনা দি, এবার তাকাবে? হ্যাঁ বাবা, মানে নিজেকে নিজে এইভাবে দেখছো। একদম। নমস্কার। আজকে পুরো দেবীর মতন লাগছে তোমাকে, এত সুন্দর লাগছে, কি আর বলবো, অসাধারণ। অনেক ধন্যবাদ, প্রশংসা শুনতে সবসময় ভালো লাগে, কি বলবো। তো এবার তোমাকে তো মহলাতে দেখা যাচ্ছে, দর্শকরা দেখেওছে, তো সেখানে তোমার যে চরিত্র সেটা নিয়ে দর্শকদেরকে একটু ছোট করে তুমি প্লিজ বল। আমি এবারে কালার্স বাংলার সুরিন্দর ফিল্মসের মহালয়াতে করছি ত্রিপুরা সুন্দরী, যাকে ষোড়শীও বলা যায় আর কি। মূলত ত্রিপুরা সুন্দরী তার হাসি মিশ্রিত রাগের জন্য বিখ্যাত আর কি। ত্রিপুরা সুন্দরী যখন ক্রোধিত হন তখনও তার মুখের হাসিটি মেলায় না আর কি। মুখের হাসি নিয়ে তিনি অসুরকে বধ করেন আর কি। তিনি যে অসুরটিকে বধ করেন সেই অসুরকে তিনি বধ করেন। তো এই হচ্ছে মূলত ত্রিপুরা সুন্দরীর গল্প, এবং তিনি খুব সাজে নিপুণা, মাথার চুল থেকে পায়ের নখ অবধি খুব সুন্দর করে সাজানো হয়েছে ত্রিপুরা সুন্দরীকে। যে সাজটা সাজতে আমার প্রায় 4 ঘন্টা সময় লেগেছিল, তো সেটা আমার কাছে খুবই মজার এবং উপভোগ্য। তো এই যে তখন সেই এরকম লম্বা চুল, ওরকম ভাবে অত গয়না, ভারী ভারী গয়না, সেই পরে নাচ তো অবশ্যই আছে, সেই সময়ের এক্সপিরিয়েন্সটা কিরকম ছিল? ওটা আমি ভালোবাসি। যত বছর রয়েছি ইন্ডাস্ট্রিতে, এটা 26তম বছর, তার মধ্যে বহুবার মহালয়া করেছি, এবং মহালয়া মানেই ভারী পোশাক, ভারী গয়না এবং ভরপুর নাচ। আর আমাকে সবসময় এমন চরিত্রই দেওয়া হয় যার ভরপুর নাচ থাকে, তো এবারেও তাই ছিল। তার জন্য আমি খুবই কৃতজ্ঞ কালার্সের কাছে এবং সুরিন্দর ফিল্মসের কাছে যে আমাকে ভরপুর নাচতে পারে এরকম একটি চরিত্র দেওয়া হয়েছে। তো ওটা আমি ভীষণ উপভোগ করি, তাই জন্য আমার আর আলাদা করে ওটা খুব একটা কিছু মনে হয় না, ভালো লাগে। এবার তো পুজো ইউনেস্কো তকমা পেয়েছে, তার মধ্যে এরকম মহলাতে তোমাকে আবার দর্শকরা দেখছে, এবার পুজো কি কোনোভাবে তোমার কাছে স্পেশাল? প্রত্যেকবারই পুজোটাই, মানে বাঙালি গোটা বছরই বাঁচে পুজোর ওই কটা দিনের অপেক্ষায়। শুধু বাঙালি নয়, আমি বলবো পশ্চিমবঙ্গে বাঙালি বলে নয়, যে কোনো ভাষা এবং ধর্ম নির্বিশেষে পুজোটা পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষ উপভোগ করে। এটা কিন্তু একদম সত্যি কথা, ভাষা এবং ধর্ম নির্বিশেষে। আমি ছোটবেলা থেকে তাই দেখে আসছি। আমি বউ ব্যারেক্সের সাথে পাশে বড় হয়েছি, বউ ব্যারেক্সও ততটাই এনজয় করতো পুজো আমার সঙ্গে, বন্ধুরা যতটা আমরা এনজয় করতাম। তো পুজোর দিকে তাকিয়েই আমরা সারাটা বছর বাঁচি। কাজে প্রত্যেক বছরের পুজো নিজ নিজ কারণে স্পেশাল হয়, আর আমার পুজোটা তো এবছর আমার কাছে অনেকগুলো কারণে অনেক রকমভাবে স্পেশাল। তার মধ্যে একটা দুটো কারণ কি বলা যাবে যে কি কি কারণে এত স্পেশাল হয়ে উঠলো এবার পুজো? প্রথমত, গত বেশ কিছু বছর ধরে আমি পুজোতে বাইরে থাকছি, গোটা পুজোটাই বাইরে থাকছি। এই বছর সেটা একটু আলাদা হচ্ছে। আমি প্রথম অর্ধেক পুজোর কলকাতায় থাকছি, অনেক বছর পর আবার, আর দ্বিতীয় অর্ধেক আমি বাইরে যাচ্ছি। তো আমি কলকাতা এবং বাইরে দুটোই করছি, এবং অনেক বছর পর পুজোতে আমি আমার মাকে নিয়ে বাইরে যাচ্ছি। তো মা আমার এবং আমার ইন্ডাস্ট্রির মা, আরেক মা সুদীপা বসু, দুজনকে নিয়ে বাইরে যাচ্ছি। তো এবারের পুজোর কলকাতায় থাকাটা প্রথম অর্ধেক, আর বাইরে যাওয়ার পুরোটাই একেবারে গত 9 বছরের থেকে পুরো আলাদা। প্ল্যানটাও সেইভাবেই করা আর কি। আর ছোটবেলার পুজোটা কিরকম কাটতো? ছোটবেলার পুজোটা একেবারেই আলাদা কাটতো না। এখনকার পুজো আমার কাছে ডিজিটাল, খুবই ডিজিটাল পুজো এখন, যেটা যুগের সঙ্গে তাল মিলিয়ে পা মিলিয়ে তাই হবে, সেটা স্বাভাবিক। কিন্তু ছোটবেলার পুজোটাতে তো মানে এসবের কোনো বালাই ছিল না। তো ঠাকুর দেখা, তারপর ফিরে এসে সারা রাত পাড়ায় কাটানো, মানে পাড়ার পুজোর সঙ্গে আমি ভীষণভাবে জড়িয়ে থাকতাম। এবং ওপেনিং একটা ফাংশন হতো পুজোতে, যে ফাংশনটা আমি অর্গানাইজ করতাম, নাচ শেখাতাম। তো পাড়াতে সারা রাত কাটানো একটা বিরাট দল ছিল আমাদের। ওই যে বললাম, বউ ব্যারেক্সের বন্ধুরাও সেই দলের মধ্যেই ছিল আর কি। তো সেই অভিজ্ঞতাটা একেবারেই আলাদা, এখনকার সাথে কোনো মিলই নেই আর কি। হাতে মোবাইল থাকতো না তখন, এটা একটা বড় তফাৎ।
আচ্ছা, এবার বলে যে অর্ধেক পুজো তুমি বাইরে যাচ্ছ, তো যাচ্ছটা কোথায়? দর্শকরা যারা তোমার ফ্যান ফলোয়ার্স এবং দর্শক তারা জানে যে তুমি হুটহাট করে বেরিয়ে যাও, হুটহাট করে ঘুরতে চলেছো, তো এবার কোথায় ঘুরতে যাচ্ছ? 2-3টে জায়গা শর্টলিস্ট করা রয়েছে, তার মধ্যে কোনটা বাজবো এখনো ফাইনাল করিনি। তার কারণ হচ্ছে আমি তো একটু অ্যাডভেঞ্চার স্পোর্টস পছন্দ করি, সেরকম জায়গায় বাছি প্রত্যেকবার। তো গত জন্মদিনে যেরকম স্কাই ডাইভিং করলাম, তো এবারেও ওরকমই একটা কোনো অ্যাডভেঞ্চার স্পোর্টসের খোঁজে আছি, যে জায়গাতে আমার পছন্দের এজেন্সি পেয়ে যাব, সেই জায়গাটা আমি বাছবো, যে কারণে আমার জায়গাটা বাছা হয়নি। আর 5th মানে দশমীতেই এবার আমার অ্যানিভার্সারি পড়েছে। বহুবারই পুজোর সময় এটা পড়ে যায়, তো আমি ওই দিন একটা বিশেষ কিছু একটা করব, সেইটা সব কিছুর সঙ্গে ম্যাচ করিয়ে আমি জায়গাটা বাছবো। কিছু নিয়ে এবার পুজো তাহলে সত্যিই তোমার কাছে স্পেশাল, তো দর্শকদেরকে কি বলবে? পুজো আনন্দে কাটাও, মানে নিজের মতো করে আনন্দে কাটাও, নিজে ভীষণ মন খুলে প্রাণ খুলে সব ব্যাগেজ পেছনে রেখে দিয়ে পুজোটা কাটাও আর কি। পুজোর সময় কোনো ব্যাগেজ রেখো না সঙ্গে, শুধুই আনন্দ করো। যেরকম আমরা ডায়েটের ব্যাগেজটা পুজোর সময় রাখি না, আমি তো রাখিই না আর কি। তো সব দিনই চিট ডে পুজোর সময়, যা ইচ্ছে খাওয়া, সেরকম জীবনেরও কোনো ব্যাগেজ পুজোর সময় সঙ্গে রেখো না। মন প্রাণ খুলে আনন্দ করো আর সাবধানে কাটাও। থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে এত সময় দেওয়ার জন্য। এরকম বিভিন্ন রকমের আড্ডা দেখার জন্য অবশ্যই টলি স্কুয়ার লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন। থ্যাংক ইউ। কেমন লাগলো এই পর্বটি অবশ্যই জানাতে ভুলবেন না। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। দর্শকদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন। আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে রাখুন, যাতে আপনাদের কাছে সবার আগে আমরা পৌঁছে যেতে পারি খুব দ্রুত। পর্বটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে।